আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মোবাইল ফিক্স 2.4 থেকে আমি আছি মোহাম্মদ মারুফ আহমেদ। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো, দেখুন, এটা হচ্ছে আইফোন 11। এটা শুধু নেটওয়ার্কের সিগন্যাল দৌড়াচ্ছে, এখানে কোনো প্রকার নেটওয়ার্ক নাই, সিমও শো করতেছে না। ঠিক আছে, তো আজকে এটা আপনাদেরকে দেখাবো কিভাবে সলভ করতে হয়। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, মনোযোগ দিয়ে ভিডিওটি ফুল দেখতে হবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো গ্যাস, চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো এটা হচ্ছে আইফোন 11, আমি আবারও বলতেছি। এটা আপনার যদি এরকম প্রবলেম আপনারা পান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী হবে আর কি। তো দেখুন, এখানে আমি আলোচনার চেষ্টা করব যে কেন এরকম সমস্যা হয়, কিংবা এরকম সমস্যা হইলে আপনারা কিভাবে এটা খুব সহজেই সমাধান করতে পারবেন। তো দেখুন, পুরো এখানে একটু আমি ভিডিওটা টেনে দিছি, না হলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও। এর জন্য আমরা একটু এখানে টেনে দিছি। মোবাইল খোলা, এই বিষয়টা মোটামুটি যারা আইফোনের কাজ করে তারা মোটামুটি পারে আর কি। তার জন্য এই বিষয়ে কোনো কিছু না বলি। তো তারপর আমি যেটা বলবো যে খুব সাবধানতার সহিত আপনি মোবাইলটি ডিসেম্বলি করে নেবেন পার্ট বাই পার্ট। অনেকে আমাকে মেসেজ করে থাকেন যে আইফোনের ব্যাটারি খুলতে গিয়ে শর্ট হয়ে গেছে, ব্যাটারি লাগাতে গিয়ে ব্যাটারির উপরে যে স্টিলটা থাকে ওটা খুলতে গিয়ে শর্ট হয়ে গেছে। তো আসলে এটা মূলত আপনারা ব্যাটারি লাগানো অবস্থায় ডিসপ্লে কানেক্টর কেবল, তারপর হচ্ছে টাচ কেবল, তারপর যে সেন্সরের ইয়ার স্পিকারের যে কেবলটা থাকে, এগুলা যদি আপনি খোলা কিংবা লাগানো এরকম কোনো কিছু করতে যান, দেখা যাইতেছে যে এরকম শর্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথমে ব্যাটারি খুলে নিতে হবে। তো দেখুন, এটা আমি সম্পূর্ণ খুলে নিতেছি। আপনারা যেভাবে পারেন ওইভাবে খুলে নেবেন। তো আমরা এটা দেখব। কাস্টমারের বক্তব্য হচ্ছে এটা হাত থেকে পড়ে গিয়েছিল, তারপর থেকে এরকম সমস্যা। তো আমাদের পাশে একটি দোকান আছে, ওইখানে দেওয়ার পর ওরা বলছে যে আমাদের এখানে হবে না, এটা আমাদের পাশের দোকানে নিয়ে নিতে। তো আমাদের এখানে এরা নিয়ে আসছে। তো এটা আমরা দেখতেছি যে আসলে পড়ে যাওয়ার কারণে এটা কোনো প্রবলেম হয়েছে কিনা আমাদের বোর্ডের। তো এটা আমাকে অবশ্যই সেপারেট করতে হবে। দেখো, এটা হচ্ছে আইসোন আই হিটার। মোটামুটি এটা ভালো একটা প্রোডাক্ট। আপনারা যারা ইউজ করেন এটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে। মূলত এখানে আমরা যে মাদারবোর্ডটি যে সেপারেট করতে যাচ্ছি, এটা অনেকেই এখানে আমাকে মেসেজ করে থাকেন যে সেপারেট করতে গিয়ে মাদারবোর্ড ডেড হয়ে গেছে, মোবাইল অন হইতেছে না, এরকম হয় যারা বিগিনার্স, যারা নতুন আছেন আর কি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এখানে ল টেম্পারেচার পিপিটি ইউজ করা হয়েছে, এটা মাদারবোর্ডটা রিভলভ করার জন্য, সেহেতু আপনাকে এটা কম টেম্পারেচারেই আগে দেখতে হবে যে এটা সম্পূর্ণ যখন লুজ হয়ে যাবে পিপিটিটা, আপনাকে মাদারবোর্ডটা উঠিয়ে নিতে হবে স্বল্প সময়ের মধ্যেই। দেখুন, এখানে আমি চেক করতেছি এটা পিপিটিটা লুজ হয়েছে কিনা, তারপর আস্তে ধীরে উঠাই নিলাম। এখানে আপনাকে কোনো প্রকার জোর জবরদস্তি করা যাবে না, তাহলে হয়তো বা দেখা যাবে যে মাদারবোর্ডের যে পিনগুলা থাকে ওগুলা মিসিং হয়ে যাবে। আমরা এটাকে, যেহেতু গরম আছে, এখানে আইসন আই হিটারে একটি কুলিং ফ্যান ইউজ করছে ওরা, খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা। এটা দিয়ে আমরা একটু কোল্ড করে নিলাম, ঠান্ডা করে নিলাম। তারপর এখানে ভিতরে যে আইসের উপরে যে ইয়াগুলা হিটসিন গুলা থাকে ওইগুলো আমরা পরিষ্কার করে নিতেছি।
কারণ পরবর্তীতে এটা ওইভাবে যখন আমরা রিবল করে লাগাবো ওই সময় দেখা যাবে যে এটা ফিক্স হইতেছে না ভালোভাবে। অনেকেই এরকম কমপ্লেন করছে যে এটা লাগানো কেন ফিক্স হয় না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এই যে কথাগুলো বলতেছি আপনাদের অনেক হয়তো উপকার আসবে। কথাগুলো শুনে রাখুন মনোযোগ দিয়ে, এভাবে কাজ করলে হয়তো আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটা আমরা এখন মাইক্রোস্কোপের নিয়ে আসছি। এটা ভালোভাবে সোল্ডারিং উইকের মাধ্যমে এটা পরিষ্কার করে নিতেছি লিডগুলা। দেখুন এখানে হয়তো বা ভিডিওটা আমি একটু স্পিড করে দিছি, কারণ হচ্ছে যে আপনি ফুল ভিডিও দেখতে গেলে আপনার হয়তো বা অনেক খারাপ লাগবে, এর জন্য আমরা একটু এখানে টেনে দিছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা কিভাবে কাজটি সাকসেস করি। তো এখানে অনেক কাজ আছে, যে এরকম হইলে আপনাকে প্রথমে চেক করতে হবে মাদারবোর্ড খোলার পর আপনি যখন সম্পূর্ণ বলপিনগুলা ক্লিন করে নেবেন, তারপর হচ্ছে যে আপনার মাদারবোর্ডটি ভালোভাবে ক্লিন করে নেবেন। তারপর আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে কোনো প্রকার আইসি, এগুলা গ্লাস আইসি ইউজ করা হয় নেটওয়ার্ক সেকশনের যে আইসিগুলো আছে, বিশেষ করে নেটওয়ার্কের যে প্রসেসর আছে ওটা তো সমস্যা তো খুব তাড়াতাড়ি একটা হয় না। যদি আপনার দেখা যাইতেছে যে কোনো প্রকার বেশি পরিমাণে হিট পড়ে গেছে, এরকম যদি না হয় তাহলে ওটা খুব তাড়াতাড়ি সমস্যা হয় না। এটা বেশিরভাগ আইফোন 7 প্লাস এগুলা যখন অডিও আইসি কাজ করা হয় ওই সময় দেখা যায় যে নেটওয়ার্কের প্রসেসরের নিচে থাকার কারণে ওটা হিট লেগে আবার রিভলভ করতে হয়, এরকম প্রবলেম হয়ে যায়, মডেম ফার্মওয়্যার মিসিং হয়ে যায়। যেহেতু এই ফোনটাতে মডেম ফার্মওয়্যার সব কিছু ঠিক আছে, আইএমই দেখাচ্ছে, সব কিছু ঠিক আছে, তো এই জন্য আমরা এটাকে প্রথমে রিভলভ করে দেখব। মাদারবোর্ডটা খুইলা পরিষ্কার করছি, এখন আমরা এটা রিবোলিং করব। আর রিবোলিং করার জন্য দেখছেন যে এটা আমরা 136-এর যেই 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পিপিডিটা আছে ওইটা ইউজ করতেছি আমরা। এখানে বল করতে গেলে অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করে, যেটা হচ্ছে যে যখন আপনি এই পেন্সিলের মধ্যে যখন আপনি পিপিডিটা ইউজ করেন ওই সময় দেখা যায় যে পারফেক্টলি বল হয় না মাদারবোর্ড বল করতে গেলে। তো এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট অবস্থায় আপনার যে পিপিটিটা যেরকম একটু ভেজা ভেজা আছে ওইরকম থাকা অবস্থায় আপনি ভালোভাবে এটা প্রত্যেকটা বল পিনগুলা যে ভরাট করে নেবেন। ভরাট করার পর এটা আপনার টিস্যু কিংবা যে ওসিএ করার জন্য যে আমরা গেঞ্জির টিস্যুগুলা ইউজ করি ওগুলা দিয়ে করতে পারবেন, মুছে নিতে পারবেন ভালোভাবে। ওই সময় ড্রাই করে নিলে তারপর আস্তে ধীরে উঠাইলে দেখেন এরকম সম্পূর্ণ প্রত্যেকটা বল সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমরা এটা একটু হিট করতেছি, দেখুন এটা বল সুন্দরভাবে হয়ে যাবে। এখন 180 পরিমাণ হিট হইলে এই পিপিটিটা এখানে ইয়ে হয়ে যায়, নরম হয়ে যায়, লুজ হয়ে যায়, গলে যায়। দেখুন এই যে আস্তে আস্তে কালারটা পরিবর্তন হইতেছে, একদম রূপার যে কালারটা আছে ওই রকম হয়ে যাবে, চকচক করবে। দেখুন ফাইনালি কি একটা রেজাল্ট আসে, এটা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। ফাইনালি ভালো একটা রেজাল্ট আসবে আশা করি ইনশাআল্লাহ। আর অবশ্যই মোবাইল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদেরকে আপনারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের যতটুকু জ্ঞান আছে ওই পরিমাণ জ্ঞান দিয়ে আপনাদেরকে
সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিও কোয়ালিটি, অনেকে মেসেজ করেন যে ভিডিও কোয়ালিটিটা আরও ভালো করতে হবে। আসলে একা মানুষ এখানে ভিডিও করাটা অনেক ট্রাফ হয়ে যায় আমার জন্য। তারপর এডিটিং করা, এখানে যেহেতু বাইরে আছি, বাংলাদেশে হলে একটা কথা ছিল, একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয়, যার কারণে সব কিছু সময় হয়ে ওঠে না ভালোভাবে। দেখুন, আমরা যখন সম্পূর্ণ এখানে হিট হয়ে যাবে, হালকা করে একটু লাড়িয়ে দেবো এখানে, যাতে করে প্রত্যেকটা বল পেন ভালোভাবে একটা মাদারবোর্ড আর একটা মাদারবোর্ডের সাথে লাগে। দেখুন, আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে মোটামুটি। এখন এটা আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য কুলিং ফ্যানের নিচে রেখে দিয়েছি। তো এটা সম্পূর্ণ ঠান্ডা করতে হবে আপনাকে, হয়তো বা 2-4-5 মিনিট। একটা কাজ করতে গেলে, এরকম একটা কাজ করতে গেলে আপনাকে অবশ্যই হাতে 1 ঘন্টা পরিমাণ টাইম নিয়ে কাজ করতে হবে। আপনি যদি তাড়াহুড়া করে যে কোনো কাজ করতে চান, শুধু এই কাজ না, যে কোনো কাজ তাড়াহুড়া করতে গিয়ে যদি আপনি তাড়াহুড়া করেন, আমি বলতে চাচ্ছি তাড়াহুড়া যদি করেন তাহলে যে কোনো একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তো যে কোনো কাজ করার আগে একটু ভেবে চিন্তে তারপর করলে কাজটা সুন্দর হয়। দেখুন, এটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে এটা আমরা মাদারবোর্ডটা রিবোলিং করে আবার লাগাইছি। এখন এটা চেক করবো আমরা। যেহেতু আছাড় খাইছিল মোবাইলটা, হাত থেকে পড়ে গেছিল, কাস্টমারের বক্তব্য, সেই জন্য আমরা এটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম গ্লাসের কোনো আইসি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সবাই ঠিক আছে। এবং কি মাদারবোর্ডের যে বল পিনগুলো আছে ওগুলাও ঠিক আছে। এইগুলা দেখার পর আমরা বোল্টগুলা একটু ভোল্টেজগুলা চেক করলাম, দেখলাম যে সবগুলা ঠিক আছে। তো সম্পূর্ণ এরকম ভিডিওতে দেখানো পসিবল হয় নাই, অনেক কিছুই হাইট ছিল। আপনাদের কোনো কিছু এরকম জানা থাকলে আমাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখুন আমাদের ফাইনালি রেজাল্টটা, আলহামদুলিল্লাহ এখানে ই সিম লাগানো আছে, চলে আসছে নেটওয়ার্ক।